হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই স্বাগতম তানভি বাংলা টিপসে। চলুন আমরা জেনে নেই অন্নপূর্ণা ভেরিফিকেশন সম্বন্ধে কি বলা হয়েছে। সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি কোনো স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। সোশ্যাল রেজিস্টার www.gov.in অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং তাতে ভেরিফাই কিভাবে হবে, সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। যারা পুরনো অ্যাপ্লাই করেছেন, যারা নতুন আছেন, সবাই এই ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি দেখে আপনাদের অনেকেই উপকৃত হবে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং আপনারা যারা টাকা পেয়েছেন তাদের কি করতে হবে, সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। নতুন সোশ্যাল রেজিস্টার www.gov.in পোর্টালে একটি সিটিজেন লগিং এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্মের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের নতুন রেজিস্ট্রেশন পরিচালনা করেছে। পোর্টালটির সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি চলুন জেনে নেই। রাজ্য সরকার সোশ্যাল রেজিস্টার www.gov.in নামে একটি নতুন সোশ্যাল রেজিস্টার পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদনকারীদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক। জুন মাসের প্রথম সপ্তাহে এই পোর্টাল চালু করার পর থেকে রাজ্য জুড়ে প্রচুর মানুষ এখানে লগ ইন করে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আসা ৩,০০০ টাকার এই নতুন প্রকল্পে আবেদনের জন্য পোর্টালটিতে সার্চ ভলিউম বাড়ছে। লক্ষ লক্ষ মহিলা পারিবারিক তথ্য নথিভুক্ত করে নতুন স্কিমের জন্য আবেদন করার চেষ্টা করছে। একটি প্রকল্প এবং দুটি সরকারি পোর্টাল অনলাইনে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ এই প্রকল্পের জন্য একই নামের কাছাকাছি দুটি সরকারি পোর্টাল রয়েছে। সোশ্যাল রেজিস্টার www.gov.in হলো একটি নতুন রেজিস্ট্রেশন পোর্টাল। নতুন আবেদনকারীরা সিটিজেন লগিং, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম এবং অন্নপূর্ণা ভান্ডারের নতুন আবেদনের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। অন্যদিকে সোশ্যাল সিকিউরিটি www.gov.in হলো রাজ্যের পুরনো সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। এখান থেকে আবেদনপত্রের PDF ডাউনলোড করা, স্ট্যাটাস চেক করা এবং লক্ষ্মীর ভান্ডার থেকে মাইগ্রেট হওয়ার সুবিধাভোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। দুটি পোর্টালই পশ্চিমবঙ্গ সরকারের ইন্টারনেট একই নামের কাছাকাছি অন্য কোনো বেসরকারি বা ভুয়ো ওয়েবসাইটে আধার বা ব্যাংকের ব্যক্তিগত তথ্য শেয়ার করার থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিভাবে লগইন এবং রেজিস্ট্রেশন করবেন, সোশ্যাল সিকিউরিটি www.gov.in পোর্টালটিতে ওপেন করার পরে মোবাইল নাম্বার দিয়ে OTP দিয়ে ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করা যায়। এর জন্য কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই। প্রথমে পোর্টালটি খুলুন এবং হোম পেজের সিটিজেন এবং ফ্যামিলি লগইন অপশানে ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু থেকে নিজের জেলা বেছে নিন। এরপর মোবাইল নম্বর দিন। আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক বা দিলে ভালো হয় এবং রিকোয়েস্ট OTPতে ক্লিক করুন। মোবাইলে আসা OTP বক্সে বসালে সিটিজেন ড্যাশবোর্ড খুলে যাবে। যদি OTP না আসে, আধিকারিক পরামর্শ দিচ্ছে মোবাইল DND পরিষেবা চালু আছে কিনা তা দেখে নিতে হবে। ভুল নম্বর দেওয়া হলে OTP ভেরিফিকেশনের আগে নম্বর পরিবর্তনের সুযোগ রয়েছে। ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম পূরণ। রেজিস্ট্রেশনের প্রথম অংশ হলো ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। ব্যক্তিগত সুবিধা পাওয়ার আগে গোটা পরিবারের তথ্য এখানে নথিবদ্ধ করতে হয়। এই ফর্মটি মূলত পরিবারের প্রধানের তথ্য দিয়ে শুরু হয়। আধার কার্ডে থাকা নামের বানান, জন্ম তারিখ, লিঙ্গ, সামাজিক ক্যাটাগরি, আধার নম্বর, ভোটার কার্ডের তথ্য এবং যোগাযোগ নম্বর দিতে হয়। এরপর পরিবারের তথ্য সদস্যকে যুক্ত করতে হয়। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনকারী মহিলা যদি পরিবারের প্রধান না হন, তবে তাকে পরিবারের সদস্য হিসাবে যুক্ত করতে হবে। পারিবারিক তথ্য সম্পূর্ণ হওয়ার পর ড্যাশবোর্ড উপলব্ধ প্রকল্পগুলির তালিকা আসবে। সেখান থেকে অন্নপূর্ণা ভান্ডার বেছে নিয়ে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। প্রতিটি তথ্য ভালোভাবে খতিয়ে দেখে ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পর একটি অ্যাপ্লিকেশন ID জেনারেট হবে, যা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য সেফ রাখা জরুরি। এরপর কি করণীয়, ফর্ম জমা করার পর একই লগইন ড্যাশবোর্ড থেকে আবেদনের পরিস্থিতি জানা যাবে। জেলা শাসক বা কলকাতার ক্ষেত্রে পুরসভা কমিশনারের অনুমোদনের পরই DBTর মাধ্যমে মাসে ৩,০০০ টাকা ট্রান্সফার করা শুরু হবে। সরকার জানিয়েছেন, যাচাই প্রক্রিয়ার পর প্রতি 7 দিন অন্তর অন্তর সুবিধাভোগীদের তালিকা আপডেট হবে। যারা অনলাইনে আবেদন করতে সমস্যায় পড়ছেন তাদের দুয়ারে সরকার ক্যাম্প, যেটাকে এখন জনকল্যাণ শিবির বলা হয়, বা ব্লক অফিসে গিয়ে অফলাইনেও আবেদন করতে পারবেন। তবে যারা অনলাইনে করেছেন তাদের নির্দিষ্ট সোশ্যাল রেজিস্টার www.gov.in পোর্টালে আবেদন করা উচিত এবং ভুয়ো কল বা OTP শেয়ারের থেকে বিরত থাকা অবশ্যই আপনাদের প্রয়োজন। এবং যারা অফলাইনে করেছেন তাদের বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। যারা অনলাইন করেছেন তারা অ্যাপ্লিকেশন ID নাম্বার, ভোটার নাম্বার নিয়ে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাস দেখতে হবে এবং আপনাদের ভেরিফিকেশন করে নিতে হবে। আরেকটি ফর্ম দিচ্ছে, সেই ফর্মটি পূরণ করে আপনাদের জমা করতে হবে, না হলে আপনারা আগস্ট মাসে টাকা পাবেন না। আগস্ট মাসে যদি আপনারা একবার টাকা পেয়ে যান তাহলে 5 বছর আপনাদের সেই টাকা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর যদি আগস্ট মাসে আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে পরবর্তী কিস্তি অর্থাৎ পরের মাস থেকে আপনারা টাকা পাবেন না। আগস্ট মাসে টাকা না আপনারা 5 বছর কোনোদিন টাকা পাবেন না। তাই আপনাদের জরুরি আগস্ট মাসে টাকা পাওয়া। তাই আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিন, বা আপনাদের আসার কাছ থেকে গিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিন যত দ্রুত সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।